আসসালামু আলাইকুম। মাই ডিয়ার কিডস, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। তোমরা অনেক সময় বানান পড়তে যাও, বানান করে স্পেলিং করে ইংরেজি পড়তে চাও। সেক্ষেত্রে কিন্তু তোমরা সমস্যায় পড়ো অনেকেই, অনেকেরই পড়তে কষ্ট হয় যে কিভাবে এত বড় শব্দকে আমরা পড়বো। তো আজকে সেই টেকনিকটা আমি তোমাদেরকে শিখাবো। তো ইংরেজি শব্দ যখন তোমরা উচ্চারণ করতে যাবে, বানান করতে যাবে, তখন কিন্তু একটু ধাপে, ধাপে করতে হবে। ভেঙে, ভেঙে করতে হবে। এই যে তুমি ভেঙে, ভেঙে করবে, এইটাকে বলা হয় সিলেবল। সিলেবল মানেই হলো শব্দাংশ, শব্দের অংশ। কিছু শব্দকে ২ ভাগে, ৩ ভাগে বা তারও বেশি ভাগে পজ নিয়ে থেমে, থেমে পড়তে হয়। তাহলে সেই অংশগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু যেকোনো শব্দ খুব সহজেই আমরা বানান করতে পারবো। কেমন? তাহলে আমরা বোর্ডের দিকে দেখি সিলেবল সংক্রান্ত কি, কি কথা এখানে দেয়া আছে। দেখো, এখানে দেয়া আছে, আমরা আজকের ডের নামটাই কিন্তু আমরা বানান শিখবো। তো ইংরেজিতে স্পেলিং বা বানানের ক্ষেত্রে সিলেবল অনেক গুরুত্বপূর্ণ। একটি ওয়ার্ড বা শব্দের যতটুকু অংশে একেবারে উচ্চারিত হয়, এখানে অংশ হবে, যতটুকু অংশ একবারে উচ্চারিত হয় সেই অংশকে সিলেবল বলে। কেমন? যেমন এখানে দেখো কিছু শব্দ আছে, খ্যাট, মাদার, পটাটো। ঠিক আছে? তো উপরের এই খ্যাট শব্দে একটি সিলেবল আছে। এই যে খ্যাট শব্দটা একটি সিলেবল। মানে এখানে একবারেই খ্যাটকে উচ্চারণ করা যাচ্ছে। খ্যাট। একবার উচ্চারণ হয়ে যাচ্ছে। এরপরে দেখো মাদার। তুমি এটাকে ভাঙতে পারো। মা, দের, মাদার। তো এটাকে দুই ভাবে, মানে দুইটা অংশ নিয়ে দুই বারে এটাকে উচ্চারণ করা যায়। পরে একটা শব্দ আছে পটাটো। তো এই যে শব্দটা, এখানে কিন্তু এটাকে ৩ ধাপে তুমি উচ্চারণ করতেছো বা ৩ বারে। তো পটেটো শব্দে ৩টি সিলেবল আছে। বিশেষ নোট, এখানে দেয়া আছে একের, এখানে কাটা হবে, একের অধিক সিলেবল যুক্ত শব্দকে ভেঙে ভেঙে বানান করতে হয়। বেশিরভাগ সুবিধার্থে ক্ল্যাপের মাধ্যমে ওয়ার্ড বা সিলেবল বের করা হয়। হ্যাঁ, তো এখন দেখো আমরা এখানে দেখব স্টেপ 1-এ কিছু শব্দ এখানে দেয়া আছে। একটা আছে খ্যাট, এটা সবগুলো একটা করে সিলেবল আছে। হ্যাঁ, এখানে একবার এগুলোকে উচ্চারণ করা যায়। তো এরপরে আমরা আরো কিছু শব্দ দেখব। দেখো ওখানে স্পেলিং CAT, খ্যাট, BAT, ব্যাট, RAT, র্যাট, DOG, ডগ। তো আরো বাকি শব্দ আছে হ্যান, অ্যান্ড, ফ্যান। তো এই শব্দগুলো দেখো, তুমি যখন উচ্চারণ করতেছো তখন কিন্তু তুমি একবারই উচ্চারণ করতে পারতেছো। খ্যাট, হ্যান, ডগ। তারপরে আরো কি শব্দ আছে এখানে, হ্যান, অ্যান্ড, আরেকটা আছে হলো ফ্যান। এগুলো উচ্চারণ করতে তোমার ২ বার সময় নিতে হচ্ছে না, তুমি একবারে এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারতেছো। তো এরপরে দেখো আমরা দ্বিতীয় আরেকটা ধাপে যাব। হ্যাঁ, এখানে দেখো আরো অনেক শব্দ আছে। এই যে দ্বিতীয় ধাপ, যেখানে আমরা ২টা করে সিলেবল পাচ্ছি। ঠিক আছে? এখানে দেখো মাদার, তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে মাদার, তুমি কিন্তু বলতে পারতেছো। একইভাবে ফাদার, ফাদার, ব্রাদার, ব্রাদার, সিস্টার, সিস্টার, রানা, রানা, ম্যাং, MAN, ম্যান। আর এটা হলো গো, এটা ম্যানগো হবে না, এটার উচ্চারণ হবে ম্যাঙ্গো। ইংলিশ, ইং একটা সাউন্ড বা একটা শ্বাস একবারে নিতে পারতেছো, লিশ, ইংলিশ। এভাবে তোমরা ডাইসিলাবিক ওয়ার্ড বা যে সমস্ত শব্দে ২টা করে সিলেবল আছে সেগুলোকে তোমরা উচ্চারণ করবে। এরপরে দেখো তৃতীয় ধাপে আমরা দেখিয়েছি এখানে ট্রাই এবং পলি সিলেবল ২টাই আছে। হ্যাঁ, তো যদিও আমাদের এই বইয়ের মধ্যে এখানে সিলেবলকে আমরা বলি নাই, আমরা শুধু বানানকে শেখার জন্য বলেছি। তো মনে রাখবে, যে সমস্ত শব্দগুলো একবারে উচ্চারণ করা যায় সেটা হলো মনোসিলাবিক ওয়ার্ড বা মনোসিলাবল। যেটাকে ২ বারে উচ্চারণ করা যায় সেটাকে বলা হয় ডাইসিলাবল। কেমন? আচ্ছা, এরপরে যেটা ৩ হবে সেটা হবে ট্রাই, এবং ৩-এর অধিক হলে সেটা হবে পলিসিলাবিক ওয়ার্ড। তো আমরা এখন ৩ ধাপে বা ৩ বার ৩ নিঃশ্বাসে যে শব্দগুলো বানান করব সেগুলো আমরা শিখব। আজকে আমাদের মুখ্য বিষয় হলো শুধু বানান করা, যে কিভাবে ধাপে ধাপে আমরা শব্দগুলোকে বানান করব। যেমন দেখো এখানে আমরা একটা শব্দ নিয়েছি POTATO, পটাটো, পটাটো।
T-O tomato tomato dragonfly 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 বাং BANG বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ আচ্ছা ফরেনার এটা উচ্চারণ কিন্তু করে বাংলাদেশ বাট আমরা বাংলাদেশি বলবো ল্যাঙ্গুয়েজ 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 education edu edu CAKTION education এগুলো আমরা 3 ধাপে উচ্চারণ করি 3-এর অধিক যেগুলো থাকবে 4 5 6 যদি এরকম থাকে তাহলে সেটাকে আমরা পলিসিলেবিক ওয়ার্ড বলে তো যাই হোক আমরা সেটা দেখব না আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করব ENNTER entertainment ঠিক আছে এভাবে তাহলে ছোট্ট বন্ধুরা তোমাদের মুখ্য বিষয় হলো শব্দগুলোকে ধাপে ধাপে তোমরা ভাঙবে যেমন লাস্ট ওয়ার্ডটা কিন্তু অনেক বেশি একটু কঠিন তোমাদের কাছে মনে হতে পারে দেখো এখানে আমি লিখেছি ENNTER enter entertainment এভাবে তোমরা ভেঙে ভেঙে শব্দগুলোকে উচ্চারণ করা শিখবে কিন্তু আচ্ছা তাহলে দেখো আমরা যেটা শিখলাম শব্দের বানান আমরা আজকে শিখলাম এখন থেকে তোমরা আমাদের এই ডেতে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো তো বানান করবেই এছাড়া তুমি যে কোনো বই যখন পড়বে তখন এটাকে ভাঙবে কেমন এছাড়াও ধরো তোমাদেরকে আমি একটা শব্দ যদি আমি এখন তোমাদেরকে বলি ধরো কথার কথা এই যে একটা শব্দ তোমাকে আমি লিখে দিলাম হ্যাঁ তাহলে এইটা তুমি কিভাবে বানান করবে দেখো তাহলে এটাকে প্রথমে বলবে ইউনিভার্সিটি কেমন এটা 5টা ধাপে তুমি এটাকে কিন্তু ভাঙবে প্রথমে ইউ তারপরে ভার্সিটি ওকে তো এখানে আরো অনেক শব্দ আছে ধরো আমরা যদি বলি সি ও ক্যাট দেখো তাহলে এটা কি করবে সি খা মিউ নি ক্যাট কমিউনিকেট ঠিক আছে এইভাবে যত বড় শব্দ আসুক না কেন সেই শব্দগুলোকে তোমরা ভেঙে ভেঙে উচ্চারণ করবে তো বন্ধুরা আজকের ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল এভাবেই তোমরা যে কোনো শব্দ বড় হোক বা 2 ধাপের 3 ধাপের বা 2 শ্বাসের 3 শ্বাসের বা তার অধিক যেটাই হোক তাহলে একটা করে সিলেবল মানে এক শ্বাসে যতটুকু উচ্চারণ করতে পারো সেটুকু উচ্চারণ করে বাকিগুলোকে তুমি মিলিয়ে মিলিয়ে পড়বে তো আজকে এ পর্যন্তই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম